আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ঝালমুড়ি খাওয়ার জন্য আসছিলাম শফিউদ্দিন মাঠে, কিন্তু শফিউদ্দিন মাঠে এসে দেখি যা অবস্থা, মিনি কক্সবাজার হয়ে গেছে। দেখেন, আপনাদের দেখাচ্ছি, যেখানে মামারা ঝালমুড়ি নিয়ে বসতো সেই জায়গাটা মিনি কক্সবাজার হয়ে গেছে। এখন তাদের আশ্রয় হয়েছে স্কুলের একটা জায়গা, যেখানে শিক্ষক গার্ডিয়ানরা বসার জন্য একটা জায়গা করে দিয়েছে। সেখানে আমরা মামার কাছ থেকে ঝালমুড়ি খাবো। তো মামা, কি অবস্থা আপনার? আপনার বেচা কিনা কিরম চলছে? মোটামুটি। কালকে আর কি দোকান নিয়ে বের হইতে পারছিলেন? কালকে আইছিলাম, বৃষ্টির ভিতরে ততটা বেচা কেনা হয় না। আচ্ছা, তো আজকে আপনার ঝালমুড়ি বেচেন কতদিন হয়েছে? ঝালমুড়ি বেশি 8 বছর। 8 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, এইখানেই এই জায়গায় বেচেন? না, এখানে 2 বছর। আচ্ছা আচ্ছা, তো মামার নামটা কি না? আমার নাম মোহাম্মদ জাহিদ খান। তো আমরা আসছি আসলে মামার বিখ্যাত জাহিদ খান মামার ঝালমুড়ি খাওয়ার জন্য। এই সজীব স্যার নিচে। এই স্যার ধরেন, আপনার জন্য বানানো হয়েছে। হ্যাঁ, আমারটা পরে নিচ্ছি। হ্যাঁ, স্যাররা আছে এখানে, খাচ্ছে। আমি একটু টেস্ট করব কি অবস্থা, দেখি। তো মামা, আলহামদুলিল্লাহ বেচা কিনা যা আছে এটা দিয়ে তো ইনশাল্লাহ আপনার সংসার ভালো চলে, কোনো সমস্যা হয় না? বাবার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কোথায় বাড়ি? ফরিদপুর। ফরিদপুরে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি এর আগে ওই যে পদ্মা সেতু হওয়ার আগে ওখানে যে ফেরি ছিল, ওখানে কি কখনো ঝালমুড়ি বেচতেন? না না, আমি আগে ঝালমুড়ি বেচতাম আপনার দুহার মৈনট ঘাটে। আচ্ছা আচ্ছা, না কারণ পদ্মা সেতু হওয়ার আগে আমরা ওখানে যখন ফেরিতে ঝালমুড়ি খাইতাম সেটাকে মিস করতেছি। স্যার, কেমন লাগতেছে টেস্ট? ঝালমুড়ি তো ঝাল কম। তাহলে কি যারা শফিউদ্দিনের রেস্টুরেন্ট বা আশেপাশে যারা থাকে সবাই কি মামার কাছে ঝালমুড়ি খাইতে আসতে পারে? জায়েদ খান মামার কাছে? আচ্ছা ঠিক আছে মামা, 17,500 ছাত্রের সাথে ঝালমুড়ি বেচা কেনা করি। 17,500 ছাত্র এই শফিউদ্দিনে। আচ্ছা ঠিক আছে, জায়েদ খান মামা 17,000 স্টুডেন্টের মাঝে ঝালমুড়ি বিক্রি করে। তারা সবাই ঝালমুড়ি খায়া মজা পায় এবং তার কাছে ছুটে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।